সুমনা, কিছু কইবেন আমারে? আগে তুমি আমার সাথে প্রতিদিন কাজে ঝগড়া করতে, বাড়িতে কি লেগে দেরি করে আইতাম। এখন তো আমি দেরি করে আহি, কিন্তু তুমি আগের মতো আর আমার সাথে এইসব বিষয় নিয়ে কথা কও না। প্রথম প্রথম আমি ভাবতাম আপনি আমারে ভালোবাসেন, আমি একটা কথা কইলে আমার কথা রাখবেন, নিজের ভুলটারে নিজে শুধরায় নেবেন। আচ্ছা, এখন তোমার কাছে তাহলে কি মনে হয়? তুমি তো দেখতেছ আগের মতো আমার এই বিষয় নিয়ে আর কিছু কও না, কাজে ঝগড়া করো না, তার মানে কি আমি ঠিকঠাক আছি? না, আপনি তো আগের মতোই আছেন, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি। মানে কি কইতে চাইতেছো তুমি? মানে আমি কইতে চাইতেছি, যে জায়গাতে আমার কথার কোনো মূল্য নাই, সেই জায়গাতে আমি আর দ্বিতীয়বার কোনো কথা কইতে চাই না। তুমি আমার শুধু শুধু ভুল বুঝো না। আমি তো বাইরে শুধু শুধু থাকি না, তাই না? আমার বাড়িতে ফিরতে কেন দেরি হয়? আমি তো কাজ করি বাইরে, তাই না? যখন তখন চাইলেই তো বাড়িতে আয়া তোমার সামনে বসে থাকতে পারি না। আমার কাজ শেষ করে তো বাড়িতে আইতে হয়। আপনি কাজের থেকে দেরি করে আসেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হয়েছে আপনি সবাইয়ের সময় দেওয়ার পরে লাস্টে যে সময়টা থাকে আপনি ওইটা আমারে দেন। আমার জন্য এক্সট্রা কোনো সময় ব্যয় করেন না আপনি। তো এখন তুমি কি কইতে চাও? মানে আমার উপরে তোমার কোনো অধিকার নাই? আমার উপরে তুমি কোনো আর অধিকার খাটাইবা না? অধিকার তো মানুষ সেই জায়গায় খাটায় যেই জায়গায় তার অধিকার আছে। তার মানে আমার প্রতি তোমার আগের মতো আর ভালোবাসা নাই, কোনো অধিকার আর খাটাইবা না আমার উপরে, তাই তো? অধিকার তো ছিলই আমার আপনার প্রতি, কিন্তু এটা তো আপনি নিজের হাতে কাইরা নিছেন। তো এখন তুমি কি কইতে চাও? এবার তো আপনি খুশি, তাই না? আপনি তো জিতে গেছেন। আপনি তো সব সময় চাইতেন আমি যেন আপনার কোনো বিষয় নাক না গলাই। আজকের পর থেকে আমি আর কোনো সময় আপনার বিষয় নাক গলামো না। এবার তো আপনি খুশি, আপনি খুশি তো আমিও খুশি।